রাজ্যের ধলাই জেলার আমবাসা বাজার সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে ১৩ বছরের মন্টি মোদক নামে এক কিশোরী গুরুতরভাবে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠান। পরপর দুবার বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরে ঝুলন্ত ও বিপজ্জনক অবস্থায় থাকা বিদ্যুতের তার মেরামতের দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এর আগেও একবার বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। এরই প্রতিবাদে উত্তেজিত জনতা আমবাসা বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে হামলা চালায়। দপ্তরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ভাঙচুর করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। এতে গুরুতরভাবে আহত হন আমবাসা থানার ওসি নন্দন লাল দাস। মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে ধলাই জেলার পুলিশ সুপার ও অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে আমবাসা বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে খবর, আমবাসা বাজারে পরপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় জননিরাপত্তায় বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে টিসিএসিএল এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের শোকজ নোটিশ জারি করেছে আমবাসা মহকুমা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল আমবাসা বাজার এলাকায় বৈদ্যুতিক তার পড়ে যাওয়ার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মহকুমা শাসকের দপ্তর থেকে একটি মেমো জারি করা হয়। উক্ত মেমোতে মহকুমার অধীনস্থ সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার কার্যকর ভূমিকা নিতে স্টেশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। ১৫ এপ্রিল বিকেল প্রায় 4:30 নাগাদ একই স্থানে পুনরায় অনুরূপ ঘটনা ঘটে। তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় সংশ্লিষ্ট আধিকারিকরা কর্মস্থলে উপস্থিত ছিলেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। প্রশাসনের দাবি, এই ধরনের গাফিলতির দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বড়সড় ব্যাঘাত সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। এই প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫-এর ধারা ৫৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই মর্মে টিএসসিইসিএল এর আমবাসা ইলেকট্রিক্যাল ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজারকে ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে একতরফাভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আজকে আমবাসার জন্য একটা খুব দুঃখজনক ঘটনা। আজকে পয়লা বৈশাখ, এর মধ্যে আমাদের আমবাসার একদম প্রপারের আমাদের পুরসভার ঠিক উল্টা দিকে একটা মোদক বাড়ি আছে। ওই বাড়ির একটা বাচ্চা মেয়ে মন্টি মোদক, ওনার ওই ইলেকট্রিকের তার ছিঁড়াও তার বাচ্চার মেয়ের শরীরে পড়ে গেছে। বাচ্চার অবস্থা করুন খারাপ। এর আগেও আমবাসা ২-৩ বার তার ছিঁড়ছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের একদম প্রচণ্ড গাফিলতি। আমি এজ এ ভাইস চেয়ারম্যান হিসেবে করতেছি, ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলতির কারণে বারবার তার ছিঁড়ছে। আমরা বারবার রিকোয়েস্ট করছি ইলেকট্রিক ডিপার্টমেন্টে, বাট তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। আমি মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের এই বাচ্চারা আমরা এখন জীবিত রেফার করছে। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, তাদের ব্যবস্থা করে। বাচ্চারা আমাদের এলাকার বাচ্চা মেয়ে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে, অবস্থা খারাপ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর কি বলবো, বাকি আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেব ব্যবস্থা নেবেন। কিন্তু এই তার এখন ছিঁড়া পড়ে আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো হেলদুল নাই, বারবার আমবাসায় ঘটনা ঘটছে। এক সপ্তাহ আগে একটা টমটম আই নো বাট সেই ব্যবস্থা তারা করেনি। কোন ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলতি।